আচ্ছা, আপনি অন্য মোবাইলে দেখেন, অসুবিধা কি? সারা বাংলাদেশ দেখতে হয়। সমস্যা নাই। আপনি 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 বলেন আপনার, আমি তো আপনার লাইনে আছি, আমি মাহফিলও করতেছি, প্রত্যেক বছরই করি। আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিতে হবে আপনার। জি। আপনি তো আমার দিনের লাইভে মাহফিল যারা করেন, যুক্ত তাই না? আছেন, আপনি তো দিন ইসলামের মাহফিল করেন। আমার রুবেল আছে, লাইনে আছে রুবেল, রেজা আলম আছে, আরো অনেকে আছে, আমার পূর্ণাঙ্গনীরা অনেকে আছে। আমি আপনাকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি দিনের মাহফিল করেন, দিন ইসলামের মাহফিল করেন, তাহলে আপনি আমাকে বলেন কত ভাগ মাসআলার সমষ্টির নাম দিন ইসলাম, এবং সেটা কি কি? আপনি আপনাকে আমি বলে দেই যে একজন মুসলমানের দিন ইসলাম কবুল করা হলো ফরজাইন। আল্লাহ বলছে সূরা বাকারা 208 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ আল্লাহ বলতেছেন, হে হে মাহবুবুল আদম সেলিম, চমৎকার। হে মুসলমানেরা, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হয়ে যাও। এই পরিপূর্ণ দিন ইসলাম, দিন ইসলামে দাখিল হওয়ার জন্য মুসলমানদের আল্লাহ হুকুম করছেন। আপনি যেহেতু মাহফিল করেন, অনেক টাকা পয়সা খরচ করেন, অনেক বড় বড় আলেম নেন, আমি দেখি, কিন্তু তারা এই আপনাকে যে মুসলমান হিসেবে দিনের মধ্যে যে প্রবেশ করাবে, নাহলে আপনার সমস্ত ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে। সেই দিন কি? এই দিনের কথা, ভাই আমার কথা শুনতে হবে, দিনের কথা আপনি এই মাহফিলে শুনেন কিনা, বা জনগণকে এই দিন ইসলাম কি এটা বলতে পারছে কিনা? অর্থাৎ এটা এই ধরনের আলোচনা হয় না। আমি বলি, ও সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা আকাইদ ও ইসলামা ফিকা ও ইহসানা দ্বীন। এই তিনটা হলো ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকা। এই তিনের মাসালার সমষ্টির নাম হলো দ্বীন ইসলাম। এই তিনের মাসালার সমষ্টির নাম দ্বীন ইসলাম। প্রত্যেক মুসলমানকে এই তিন ভাগ এলেমের মধ্যে আসতে হবে, নাহলে সে আমল বন্দী করতে পারবে না। তাহলে আপনার উচিত হবে, যে মাহফিল কায়েম করবেন, সে মাহফিল দিন কাকে বলে, কত ভাগ মাসালার সমষ্টির নাম, এই দিনটাকে জারি কায়েম করা, মানুষকে পৌঁছে দেওয়া, তাহলে আপনার সত্যিকারের মাহফিল করা হবে। এই যে আজকে জানলেন আপনারা যারা শুনছেন দেখছেন, যে দিন ইসলাম কাকে বলে, আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনের মাসালার সমষ্টির নাম দিন ইসলাম। আলিয়া, আপনার পাশে যে আলিয়া মাদ্রাসা থাকে, আলিয়ার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম শ্রেণী, এর আকাইদ ফিকহ বইয়ের 4-5 পৃষ্ঠার মধ্যে দেখেন, আমি এটা বলছি এটি আছে। এরপরে আপনি ইন্টারমিডিয়েট পরে যারা মানবিক বিভাগ, ইসলাম শিক্ষা আপনার বাসায় আছে সম্ভবত, এই ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের মধ্যে সপ্তম অধ্যায় আছে তাসাউফ অধ্যায়। এখানে দেখবেন আকাইদ, তাসাউফ, ফিকহ, এই তিনের সমষ্টির নাম দিন ইসলাম। মাননীয় চেয়ারম্যান, আপনি যদি দিন ইসলাম না চিনেন, আপনি যদি দিন ইসলামের পরিচয় না জানেন, তাহলে আপনি কেমন করে আপনি এই ইবাদত বন্দি করেন? তাহলে আপনার যে মাহফিল হবে, এই মাহফিলের কাজ হবে দিন কাকে বলে এইটা বুঝাই দিয়া। এক, এরপর আপনি আমাকে বলবেন যে আপনি এত মাহফিল করছেন, যে মুত্তাকি, আমরা শুনছি মুত্তাকি, কামেল মুমিন, সিফতি মুসলমান। এই মুত্তাকি, কামেল মুমিন, সিফতি মুসলমান হইতে গেলে কয়টা বন্দেগী করতে হবে? বন্দেগীর শ্রেণী বিভাগ। আল্লাহ বলছে সূরা হিজরের 46, বিসমিল্লাহির রহমানির রহিম, যে এখানে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, নিশ্চয়ই মুত্তাকিরা যাবে জান্নাতে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, যেহেতু আপনি অনেক বছরের মাহফিল করেন, আপনি এলেমের মাহফিল করেন, আপনি আমাকে জনগণবাসীকে জানাই দেন, এই মাহফিলে এই মুত্তাকি হওয়ার জন্য যে কয়টা বন্দেগী করতে হবে, সেই বন্দেগীর রূপরেখাটা। আমি বলে দেই,
সূরা বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এখানে মুত্তাকি হওয়ার জন্য 3টে গুণ নির্ধারণ করছে, বিল গায়েব নামাজ এবং রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই বিল গায়েবের বরুদ হলো আত্মার বন্দেগী, আত্মার বন্দেগী অর্থাৎ ইলমে তাসাউফ, মুহলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন। আর শুধু নামাজ দিচ্ছে, দেখেন রোজা দেয় নাই, হজ দেয় নাই, যাকাত দেয় নাই, পিতা মাতা সন্তানের খেদমত দেয় নাই, রাষ্ট্র সমাজ ব্যবস্থা ইউনিয়নের খেদমত দেয় নাই। তাহলে এই নামাজ হলো দেহের বন্দেগী, একে বলে ইলমে ফিকহ, শরীয়তে জাহেরা। এটা দুই ভাগ, ইবাদত মুআমালাত, আল্লাহর হক বান্দার হক। তাহলে বুঝতে হবে এটা ইলমে ফিকহ অর্থাৎ দেহের বন্দেগী। আর আল্লাহ বলছে তুমি এটা যে আমি রিজিক দিছি এর থেকে আমার রাস্তায় ব্যয় করো। আপনাকে যে সম্পদ দেবে, যে রিজিক দেবে, মাল দেবে, সম্পদ দেবে, 3 ধারায় ব্যয় করতে হবে, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। এর এলম জানতে হবে। তাহলে আপনার মুত্তাকি হইতে গেলে দেহ, আত্মা, মাল। দেহের দ্বারা দেহের বন্দেগী আছে, আত্মার দ্বারা রুহানি বন্দেগী আছে, মালের দ্বারা মালি বন্দেগী আছে। এই 3 বন্দেগী যদি না করেন, এক না হয়, সে কোসমিন কালে মুত্তাকি হইতে পারবে না, আমল মুমিন হইতে পারবে না। المتقين في جنات আর হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার মাহফিলে এই আলোচনা লাগবে। আপনি যদি মাহফিল কায়েম করেন, যদি মানুষ যদি মুত্তাকি নেটের সমস্যা, কাহিনী হাসর ময়দান জিজ্ঞেস করবে না, আপনাকে কিন্তু এই আলোচনায় আনতে হবে, আলেমদের বলে দিতে হবে। কাইটে দিয়ে না আবার, কাইটে দিয়ে তো চেয়ারম্যান এলটু ভাই আপনি 1 মিনিট 2 মিনিট একটু আমাকে সময় দেন। আপনি 2 মিনিট আমাকে সময় দেন, তারপরে আপনি আপনারটা বলবেন। কারণ আমি এইটা তো প্রত্যেক বছর যেভাবে দিয়ে যাচ্ছি, এবার হয় যে 26শে ফেব্রুয়ারি যে মাহফিলটা আমি করতেছি, এবার আপনাকে আগামী বছর আপনার শিডিউল মোতাবেক করব, যাতে আপনার যে হিসাব নিকাশ গুলো এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তা এবার আমি 26 তারিখে 3 জন বক্তা বয়ান করবে। একজন করবে মাগরিবের পর থেকে আমাদের এই মুফতি জামাল, আপনি ওকে চিনেন, মুফতি জামাল সাহেবের শেষ হয়ে গেলে তারপরে করবে আপনার গওহরডাঙ্গার মাকসুদুল হক সাহেব, তাকেও আপনি চিনেন। আর আপনার চেনা মুখ সবচেয়ে শেষ বক্তা নাসিরউদ্দিন সাহেব, অবশ্যই আপনি তার সম্পর্কে জানেন। তো এই এবারও যেহেতু শিডিউল করা, এবার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তা আপনি এবার বলে দেন যে এই মাহফিলে সবাই যোগদান করুক এবং দিনের যতটুকু শিখুক। পরবর্তী আপনি আমাকে বলেন, হ্যাঁ আমি বলবো, আপনি আমাকে বলেন দিন কত ভাগ, মাসলার সমষ্টির নাম কি কি? আপনি দিনের দাওয়াত দিতে বলতেছেন, আপনি বলে দেন। দিনের দাওয়াত মানে আমরা যেভাবে দাওয়াত দিয়ে আসতেছি, এই ইসলাহি মাজলিস যেভাবে আমাদের এলাকায় চলতেছে, এই সামনে মাহে রমজান মাস আসতেছে, আপনি এই সম্পর্কে কিছু বলেন। স্যার আপনি মাওলানা নাসির সাহেবের সম্পর্কে বলার মতো আমার নাই।